সবাই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে যে 12 তারিখ নির্বাচনে কে প্রধানমন্ত্রী হবে। বিএনপির ভাইরা বলতেছেন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান, আর জামাতের ভাইরা বলতেছে প্রধানমন্ত্রী হবে ডক্টর শফিকুর রহমান, যিনি মানবিক নেতা। সবাই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে যে 12 তারিখ নির্বাচনে কে প্রধানমন্ত্রী হবে। বিএনপির ভাইরা বলতেছেন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান, আর জামাতের ভাইরা বলতেছে প্রধানমন্ত্রী হবে ডক্টর শফিকুর রহমান, যিনি মানবিক নেতা। আমি বলতে চাই কে প্রধানমন্ত্রী হবে? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ বলছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে খুশি সম্মানিত করি, যাকে খুশি অপমানিত করি। সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? আল্লাহ চাইলে কাউকে প্রধানমন্ত্রী বানাতেও পারে, আবার আল্লাহ চাইলে হাসিনের মতো হেলিকপ্টার চড়ে উঠাইয়া দেশ থেকে ছাড়াও করতে পারে। সবকিছুর মালিক কে? সুতরাং মানুষের চেষ্টা ফলাফল দেয় আল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান হবে নাকি ডক্টর শফিকুর রহমান হবে আমি জানি না, আল্লাহ ভালো জানে। তবে আল্লাহকে বলতে চাই যিনি দেশের কল্যাণ করবে, 24-এর অভ্যুত্থান যার মাধ্যমে দেশে সফল হবে, শহীদ শরীফ ওসমান হাজির যিনি বিচার করবে, আল্লাহ যেন তাদেরকেই সম্মানিত করে। আমরা নতুন করে 24 পরবর্তী বাংলাদেশে আর কোন সন্ত্রাসী দেখতে চাই, কোন চাঁদাবাজি দেখতে চাই, কোন অপকর্ম দেখতে চাই, কোন খুন খারাপি দেখতে চাই না। এগুলো 24 পরবর্তী দেশে আমরা চাই না। 2000 ছাত্র জনতা জীবন দিয়েছিল সুখী সমৃদ্ধ সুন্দর একটা দেশ গঠনের জন্য। সুতরাং যাদের দ্বারা দেশের কল্যাণ হবে আল্লাহ তাদেরকেই যেন সম্মানিত করে। সবাই বলেন আমিন। এই কথা বলা কি অন্যায়? অপরাধ? আমরা দরুদ এবং সালাম প্রেরণ করেছি সেই রাসূলের উপরে, যেই নবীজির জীবন আদর্শ মেনে চলা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সবাই মিলে একটু কথা বলেন তো, রাসূলের জীবন আদর্শ মানা কি? আরে ভাই আপনারা তো আমাকে চেনেন, আমি অন্য ধরনের বক্তা। আমি ওয়াজ করব আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নেই। আমি যতক্ষণ ওয়াজ করব আমার সাথে আপনাদেরও ওয়াজ করা লাগবে। রাজি আছেন? তাহলে সবাই বলেন রাসূলের জীবন আদর্শ মানা কি? সুন্নাত। দেখছেন ফতোয়া দিল সুন্নাত। হ্যাঁ, এই জায়গাতে আজকের ওয়াজের সাবজেক্ট। বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষের ধারণা রাসূলের জীবন আদর্শ মানা হলো সুন্নাত, অথচ রাসূলের জীবন আদর্শ মানাকে ফরজ করেছে কে? আরো জোরে বলেন। তাহলে একজনও জবান বন্ধ রাখবেন না, সবাই মিলে চিৎকার করে বলেন রাসূলের জীবন আদর্শ মানা কি? আরো জোরে। এখন ফরজ কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে? সভাপতির কথাই হবে? ফরজ হতে গেলে হুকুম লাগবে কার? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নেই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানাকে ফরজ করে দিলেন 1450 বছর আগে। কোরআনুল কারীমের ভেতরে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর জোরে বলে আল্লাহু আকবার। সূরা হাশর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। এই দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা করেছে সেটা তোমাদেরকে করতে হবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। তার মানে বোঝা গেল এ সিরাজগঞ্জের মুসলমান, নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর
আমাদের জন্য কি কি করা দরকার এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমাদের নবী হলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? কেরে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে। যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? আরো জোরে, জোরে হলো না। তাহলে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, এ সিরাজগঞ্জের মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে এই বাংলাদেশের হুজুরদেরকে এই বাংলাদেশের ভেতরে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলেই বিপদ। আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কথা বলেন। কিন্তু যখনই আমরা বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমাদের নবীজি 3.5 বছর পর্যন্ত শিবে আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিল। ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমাদের নবী তাফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরাইছে, ওই নবীর তরিকায় প্রয়োজনে শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। আমাদের নবীজি উহুদের প্রান্তরে দান্দার মোবারকটা শহীদ করে ফেলেছে, নবীর তরিকায় প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত। আমাদের নবীজি ওই মদিনার ভেতরে 10 বছর কোরআনের রাষ্ট্র পরিচালনা করেছে, ওই নবীর তরিকায় কোরআনের রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর, মনে হয় রাজনীতি করি। এই কতক্ষণ কতক্ষণ এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না, নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, নবীর তরিকায় দাঁত ভাঙা, নবীর তরিকায় কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে না। অত সোজা নয়। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের। এখানে কথা বলে কে না? ও যদি ওয়াজ শুনতে চাই চুপচাপ ওয়াজ শোনা লাগবে। এখন আমার ওয়াজ যদি ওই করে তাহলে তো বিপদ। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আমার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রাসূলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে এই সমাজের ইমাম হতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, আপনাদের এই ইউনিয়ন পরিষদের নাম কি? বাগবাটি। ভালো করে বোঝেন, এই বাগবাটি ইউনিয়নের ভেতরে সবচেয়ে বড় মসজিদের যিনি ইমাম হবে তাকেই বাগবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের সিরাজগঞ্জের ভেতরে সবচাইতে বড় মসজিদে জুমার দিনে নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখে তাকেই এলাকা থেকে এমপি হতে হবে। বাংলাদেশের কেন্দ্র মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা হুজুরদেরকে বাটিয়ে ভাগ করে আলাদা করে দিছি, যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারী শরীফ পড়াবে, পীরের খানকাতে জিকির করবে, বিয়ের দিনে বিয়ে পড়াবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনে গরু জব, 40 দিনে হালুয়া রুটি, আর বাইরে কোনো দায়িত্ব নাই। কথা কোন? আমরা হুজুররা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে বেটেনে বসে আছি, এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলেছিলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী
জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব কোরআন দিয়ে পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। কিন্তু আলেমদের নেতৃত্ব বর্তমানে কি আমাদের দেশে চলে? পৃথিবীতে চলে? এই জন্য কাদের দোষ দেবেন? সাধারণ মানুষের অত দোষ নাই। আমরা হুজুরে হুজুরে গুতগুতি করে ফতুয়াবাজি করে ইসলামের 12টা বাজাইছি। আমরা আলেমেরা যদি এক থাকতাম, হুজুরেরা যদি এক থাকতাম, অনেক আগেই বাংলাদেশে কোরআন কায়েম হয়ে যেত। এই হুজুর ওই হুজুরকে দেখতে পারি না, আর এক হুজুরকে দেখতে পারি না, এরকম ফতুয়াবাজি আছে না?